আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আশা করি সবাই ভালোভাবে ঈদ যাপন করছেন। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি আমাদের হাঁস মুরগি ছেড়ে দিলাম। যেহেতু আমি খামারি, তো আমার এইগুলো সকাল সকাল কাজ করতেই হয়। ঈদের দিন হইলেও আমার কাজ করা লাগে। তারপরে আমি চলে গেলাম ঈদের নামাজ পড়তে, তো আমাদের মসজিদে। তো মসজিদ থেকে এসে আমি সরাসরি চলে গেছি মাঠে, যেখানে আমাদের ছোট্ট ছোট্ট হাঁসের বাচ্চাগুলো ছিল, ওইগুলোকে দেখার জন্য। তো কিছু বাচ্চা নিচে ছিল আর কিছু এই উপরে, এটা দূর থেকে দেখা যাইতেছিল না। তো আমি কাছে গেলাম, যাই এগুলোকে দেখলাম যে ঠিকঠাক আছে কিনা, এই ছোট বাচ্চা চিল কাওয়া ধরে। তারপরে চলে আসলাম কোরবানির গরু নিয়ে। তো আমাদের হুজুর কিন্তু তাড়াতাড়ি সবার আগে আমাদের এখানে চলে আসছে। তো আমরা কিন্তু প্রথমে প্রস্তুত ছিলাম না, হুজুর আসার পরে আবার সবাই মিলে মানে প্রস্তুত হইতেছি। তো আমাদের কিন্তু কৌশলী ওইরকম জানা ছিল না সবার, যে গরুটা কিভাবে করতে হয়। তো এটা একটু সময় লাগছে। তো এইভাবেই আমরা কিন্তু করতেছিলাম। আর এখানে কিন্তু সবাই হচ্ছে আমরা ইয়াং বয়সী, ওইরকম বয়স্ক লোক কেউ এখানে ছিল না। এই জন্য আমাদের একটু সমস্যা হয় নাই। তারপরে ঠিকঠাক মতো সব করেই ফেলছি। তো কিভাবে করা লাগে সবাই মিলে মানে চিন্তা ভাবনা করে ওইটা ঠিকঠাক মতো লাস্ট পর্যন্ত কিন্তু আমরা গরু সম্পন্ন করতে পারছি। তারপরে কোনো সমস্যা হয় নাই, যে কোরবানির পশুতে যেরকম স্বাভাবিকভাবে কোরবানির পশু মানে জবাই করা হয়, ওই রকম স্বাভাবিকভাবেই আমরা এটা করে ফেলছি। তার আগে একটু সময় লাগছে, যেহেতু ষাঁড় গরু এটা একটু ডিস্টার্ব করবেই। তারপরে এটা শোয়ায় ফেলছিলাম। তারপরে হচ্ছে যে সবাই মিলে এটাকে যে সরকারি যে মাংসটা বন্টন করা হয়, ওইটা করা হয়ে গেছিলো। তারপরে আমি আবার চলে আসছি বিকালবেলা, যে বিকালবেলা আমাদের হাঁসগুলোকে খাবার দিতে হবে। তো এইগুলোই খাবার আমি রেডি করতেছিলাম। তো আমাদের খাবার একটু রেডি করতে সময় লাগে, কারণ হচ্ছে এখানে আমরা অনেক কিছু খাবারে মিক্সড করি, যেরকম হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান ফিট, তারপরে কুড়া, তারপরে যে চাইলের ভাত, ওইগুলো মিক্সড করে দেই। তারপরে এগুলোকে সুন্দর করে মিক্সড করে দিতে হয়। আর প্রতিদিন আমি আগে রেডি করে রাখি। তো আজকে দেখি যে হাঁস চলে আসছে বাড়িতে, কারণ খাবার দিতে লেট হয়ে গেছিলো আর কি, ওইগুলো করতে করতে। তো এইগুলোকে রেডি করে খাবার দিতেছি। আর তারপরে আমাদের আরও কিছু বড় হাঁস আছে, ওইগুলো বিলে এখনও উইটে আসে নাই, ওইটি আসলে পরে আবার ওদেরকে খাবার দিতে হবে। তো ছোটো ছোটো বাচ্চাগুলো আগে চলে আসছে, এগুলো বাহিরে ছাড়া থাকে, কিছুক্ষণ আগে আমি দেখাইছিলাম। তো বাহির থেকে ওরা আসছে, আসার পরে ওদেরকে খাবারটা আমি এইভাবেই প্রতিদিন দেই। আর ঈদের দিন হয়েছে, তাতেও ওদেরকে খাবার দিতে হবে। তারপরে হচ্ছে আমাদের আরও কিছু বাচ্চা বোর্ডিং ঘরে আছে, ওইগুলোকেও দিলাম খাবার। আর তারপরে আমাদের কিছু বাচ্চা ফুটায় নিয়ে বাড়াইছে দেশি মুরগি, ওদেরকে চাইল বা যে চাইলের খুদগুলো আছে ওইগুলো ছিটাই দিতে হয়, তো ওইগুলোই দিলাম। আর ফার্মি মুরগিও কিন্তু এগুলোই খায়। তারপরে দেখা গেছে আঁশের বাচ্চাও মাঝে মধ্যে খায়, আবার কিছু দেশি মুরগি আছে, এদের জন্য সব কিছু মিলাইয়া এই খাবারটা দিতে হয়। তো এই ছিল আমাদের ঈদের দিন।